নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে আসন্ন বিধানসভার বাজেট অধিবেশন সংক্রান্ত। অর্থাৎ এই যে বিধানসভায় বাজেট অধিবেশন হতে চলেছে, এই অধিবেশন কত দিনের হবে, কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই সংক্রান্ত তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। অর্থাৎ এই যে আসন্ন অধিবেশন, এই অধিবেশন নিয়ে যা কিছু চর্চা চলছে বা যে বৈঠক শুরু হতে চলেছে, সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সম্পর্কে আলোচনা করব। 6ই মার্চ বিএসি। তো দেখুন, বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে কৌতূহল কিন্তু সব মহলে। 6ই মার্চ বিএসি বৈঠক অনুষ্ঠিত হবে, অর্থাৎ 6 মার্চ কিন্তু বিএসি বৈঠক, এবং সেই বৈঠকে বিধানসভার অধিবেশন কতদিন চলবে তা কিন্তু চূড়ান্ত হবে। অর্থাৎ 6ই মার্চেই কিন্তু ফাইনাল হয়ে যাবে যে কতদিনের এবারের বিধানসভা বাজেট অধিবেশন। বিএসি বৈঠকের পাশাপাশি আসন্ন বিধানসভার অধিবেশন নিয়ে শাসক বিরোধী সব মহলেই কিন্তু চূড়ান্ত ব্যস্ততা। এবারের এই অধিবেশন প্রাসঙ্গিক কারণে গুরুত্বপূর্ণ। বাজেটের পাশাপাশি অধিবেশনে বেশ কিছু চর্চিত বিষয় উত্থাপন কিন্তু হবে। তার মধ্যে অন্যতম রাজ্যের শিক্ষক কর্মচারীদের বহু কাঙ্ক্ষিত অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু উত্থাপন হবে এই অধিবেশনে। তার সঙ্গে সঙ্গে ডিএডিআর বিষয় কিন্তু যুক্ত আছে। অর্থাৎ অষ্টম বেতন কমিশন, তার সাথে সাথে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিআর সংক্রান্ত বিষয় কিন্তু যুক্ত রয়েছে। এ রাজ্যের অবসরপ্রাপ্ত ও অনিয়মিত কর্মীদেরও অনেক দাবি দাওয়া কিন্তু রয়েছে, এবং সেই সমস্ত দাবি দেওয়া যে বিষয়গুলি, সেগুলি নিয়েও কিন্তু আলোচনা করা হবে। এই দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনায় সরব। বিশেষ করে 2018 সালের আগে বিজেপির দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির অন্যতম ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। অর্থাৎ বিজেপিরা ক্ষমতায় আসার আগেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের আগে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কিন্তু করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তার পাশাপাশি কেন্দ্রীয় হারে যে ডিএ প্রদান করা হবে, ডিআর প্রদান করা হবে, টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম, বিজেপি সরকারে এসে তারা কিন্তু ফিক্সড পে প্রথা রাখবে না, এমন প্রতিশ্রুতি নির্বাচনী সভাগুলোতে যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভিশন ডকুমেন্টে রেখেছেন। সর্বোপরি অন ক্যামেরায় এসে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে প্রত্যেক নেতাই কিন্তু জোরালো করেছেন বক্তব্য। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট একটি রায় দিয়ে বলেছে যে ফিক্সড পে অসাংবিধানিক, অর্থাৎ রেগুলার পে স্কেলে কিন্তু চাকরি দিতে হবে। এই বক্তব্যকে জোরালো করেছেন টেট শিক্ষক এবং জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা। যদিও রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। তার আগে এসএসএ শিক্ষকদের মামলার প্রেক্ষাপটেও ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল রাজ্য সরকার। দুটো ক্ষেত্রেই এসএলপি প্রত্যাহারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে টেট শিক্ষকরা যারা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছেন, তারা আবার সুপ্রিম কোর্টে টেট শিক্ষকদের মামলায় তারা কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছেন, তারাই আবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপির প্রেক্ষাপটে আইনি লড়াই জারি রেখেছেন। দিল্লিতে দেশ বিখ্যাত আইনজীবীদের দ্বারস্থ হয়েছেন তারা। ইতিমধ্যে দিল্লিতে গিয়ে সমস্ত কথাবার্তা পাকা করে এসেছেন। মামলাকারী টেট শিক্ষকরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে তারা ন্যায় বিচার পাবেন। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে রায়ের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা। মামলাকারী টেট শিক্ষকরা জানান যে তাদের মামলার পরবর্তী শুনানির দিন আগামী 10ই এপ্রিল।
সেদিন তাদের পক্ষের আইনজীবীরা সওয়াল করবেন। এদিকে আসন্ন বাজেট অধিবেশনের প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনাকুড়ির হিসাব। অর্থাৎ এই যে আসন্ন বাজেট অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু শিক্ষক কর্মচারীদের যে বকেয়া পাওনাকুড়ি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তার পাশাপাশি বিভিন্ন দপ্তরে পাইপলাইনে চাকরির বিষয়, টেট, এসটিজিটি নিয়োগ সহ নানা ক্ষেত্রে আলোচনার বিষয়বস্তুর হিসেবে সরকারের কাছে বক্তব্য জানতে চাইবেন বিরোধী বিধায়করা। সব মিলিয়ে এবারের বাজেট অধিবেশন নিয়ে শুধু শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরাই নয়, বেকারদের মধ্যেও কিন্তু কৌতূহল রয়েছে। কারণ আগামী বছর বিভিন্ন দপ্তরগুলিতে শূন্যপদ পূরণসহ নানা বিষয়ে সরকারের পরিকল্পনায় অর্থ সংস্থান ইত্যাদি বিষয় নিয়ে বেকাররাও হিসাব নিকাশ শুরু করেছে। বিরোধীরাও শূন্যপদ পূরণের জোরালো দাবি করছে। কারণ বিজেপি ক্ষমতায় আসার আগে 50,000 চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। বিরোধীরা তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রচারে ঝড় তুলছে প্রতি মুহূর্তে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে কিন্তু বহু প্রতিশ্রুতি দিয়েছিল। বেকারদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারি কর্মচারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন অনিয়মিত কর্মচারীদেরকেও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে রূপায়িত হয়নি। কারণ বিজেপি ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 50,000 চাকরি, অর্থাৎ বছরে 50,000 নিয়োগ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত মোটমাট 50,000 নিয়োগ পর্যন্ত হয়নি। তো সেক্ষেত্রে এই যে প্রতিশ্রুতিগুলি দেয়া হয়েছিল ভোটের আগে, সেগুলো কোথায় গেল? তার সাথে সাথে অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করা, এটাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। এখনও পর্যন্ত সেটার বাস্তবায়নে রূপায়িত হয়নি। তাছাড়া কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা এবং রেগুলার পে স্কেল, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিয়েছিল। অথচ ত্রিপুরাতে এখনও পর্যন্ত সেই সমস্ত দাবিগুলি বা প্রতিশ্রুতিগুলি কিন্তু বাস্তবায়নে রূপায়িত হয়নি। তো দেখা যাক এই যে আসন্ন বিধানসভা বাজেট অধিবেশন, সেই অধিবেশনে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু জোরদার চর্চা চলবে। আগেবারের অধিবেশনেও চর্চা হয়েছে, এবারেও কিন্তু হবে। এবং তার সাথে সাথে কী পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রত্যেকটি বেকার যুবক যুবতী থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী এবং রেগুলার কর্মচারী প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে আছেন এই আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনের জন্য। এবং 6ই মার্চ বিএসি, অর্থাৎ 6ই মার্চ কিন্তু বৈঠক, বিএসি বৈঠক, এবং এই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কতদিন চলবে এই অধিবেশন। কারণ যত দিন ধরে চলবে তত বেশি বিষয় নিয়ে কিন্তু চর্চা করা হবে। অল্প সময়ে বেশি বিষয় নিয়ে চর্চা হয় না। তো যতদিন বেশি অধিবেশন চলবে তত বেশি বিষয় নিয়ে কিন্তু চর্চা করা হবে। তো 6ই মার্চে কিন্তু সিদ্ধান্ত হবে যে কতদিন এই আসন্ন অধিবেশন চলবে সেই ব্যাপারে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।